ডক্টর তুহিন মালিক। গণতন্ত্রের মূল সংজ্ঞাই হচ্ছে আপনার গণতন্ত্র কখন বাধাগ্রস্ত হয়, জনগণ কখন ক্ষতিগ্রস্ত হয়। যখন রাজার অত্যাচার এবং বিচারকের অবিচার কোনো সমাজে বড় প্রকট আকার ধারণ করে, তখন মানুষের যাওয়ার কোনো পথ থাকে না। আপনি শুরুতেই বলেছেন যে রাজনৈতিক অবস্থা, নির্বাচন উত্তর কি হতে চায়। দেখেন, নির্বাচনের আগে আমরা সবসময় শুনেছি আওয়ামী লীগ চিৎকার করে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক মানি না, কোন আলোচনায় বসবো না, আলোচনায় আসতে হলে অবশ্যই জামাতের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে আসতে হবে। অথচ আমরা এখন কি দেখছি, এই জামাতিদেরকেই তারা ভাই বলে বুকে নিচ্ছে, ফুল দিয়ে গ্রহণ করছে। এই যে আমাদের নৈতিক অবস্থানের জায়গাটা রাজনীতিতে, যখন আমার সঙ্গে থাকে সঙ্গী, আমার বিরুদ্ধে গেলে জঙ্গি, যখন আমার বিরুদ্ধে থাকে সে হয় কসাই, আমার পক্ষে থাকলে হয় বিআই। এই যে রাজনৈতিককে আমরা আল কায়দা তাদেরকে বলছি, আর নিজে করছি আল ফায়দা, নিজের জন্য আল ফায়দা আর অন্যের জন্য আল কায়দা। এই যে আমরা দ্বিমুখী নীতি চলে এসছে, এবং গতকালকেও সুভাষদা যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক রাজনীতি, আওয়ামী লীগ তো এটার জন্যই তো জনগণ মুক্তি সংগ্রাম করেছিল, বঙ্গবন্ধুকে জাতির পিতা বানিয়েছে এবং এই দলকে মাথার তাজ করে রেখেছিল। কিন্তু দেশ কিভাবে চলছে, প্রধানমন্ত্রী বলছেন দেশ চলছে মদিনা সনদে, স্বীকৃত, উনি কয়েকবার বলেছেন। অথচ তিনি আবার বলছেন যে দেশ মদিনা সনদে চলছে, কিন্তু মা দুর্গা গজে চড়ে এসে ঘরে ঘরে ফসল দিচ্ছেন। তা আমরা কোনটাকে ধরবো? অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা কোথায় নিয়ে এসছেন? এবং যেভাবে আপনি গণতন্ত্রের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, কিংবা বিরুদ্ধবাদিতার নামে, কিংবা আপনি মানবতা বিরোধী অপরাধের নামে যেভাবে বিরোধী দলকে আপনি একেবারে কোনো স্পেস দিতে চাচ্ছেন না। একটা বিচার তো আপনার কোর্টে আছে, ঠিক আছে, সেটা বিচার সমস্ত দেশের মানুষ চাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ছেলেটা 18 থেকে 20 বছর বয়সী, আজকে দেখেন ঢাকা শহরেই এই বছর 19 জন ছাত্র দলের নেতা কর্মী গুম হয়ে গেছে। তো এটা কিসের ভিত্তিতে আপনি যাচাই করছেন? আপনি যখন নিজের দলের হচ্ছে, আজকে নারায়ণগঞ্জে হয়েছে, সেটা নিজের দলের হয়েছে দেখে এত বড় কথা, কিন্তু 7টা লাশ যদি শীতলক্ষায় ভাসে, মার্চ মাসে 19টা লাশ মেঘনাতে ভেসেছে হাতে হাত পা বাঁধা অবস্থায়, প্রত্যেকটাই বিরোধী দলের নেতা কর্মীদের। তো আপনি কিভাবে এই জিনিসটাকে দেখবেন যে এখন তো মানুষের, আমি একটু 10 সেকেন্ডে শেষ এটা কনক্লুড করছি, যে জনগণ যখন এই অত্যাচারের ভয়ে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু মানুষ পরকাল নির্ভর হয়ে যায়, এবং মানুষ তখনই চিন্তা করছে এখন যে ইহকাল এবং পরকালের মধ্যে প্রধান পার্থক্যই হচ্ছে পরকালে আওয়ামী লীগের অত্যাচার নাই। ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, আপনাকে আবারও ধন্যবাদ। গতকালকে যে প্রসঙ্গে আলাপ হচ্ছিল, সেই আলাপের ধারা